তুমি আবার বাইরে যাও তো, বাচ্চাগুলোকে সামলাও আর ওদের শুইয়ে দাও। তুই যা। যা যাচ্ছে সারাদিন, বাচ্চাগুলোকে এবার শোয়াও। হ্যাঁ নিন, আরেক বাটি আমি খাইয়ে দিই। তোরা সবাই আমার সঙ্গে চ। না না, আমরা এখানেই থাকবো। মেজখুড়ি যতক্ষণ ঠিক না হচ্ছে আমরা কোথাও যাব না। ও মা, শোনো কথা, এখানে বসে দেখে তোরা কি করবি? চ, একটু ঘুমিয়ে নিবি। চ। তোদের জেদ দেখার মতো সময় নেই এখন। একটু এদিকে শোনো, ডাক্তার কি বলছে? বেঁচে যাবে? কিছুই তো ঠিক করে বলছেন না, খালি বারে বারে নুন জল খাওয়াচ্ছে। শালা, এদিকে নুন জল খাওয়াবে আর পুলিশের ভয় দেখিয়ে পকেট ভরবে। বাঁচবে তো? এখনই কি করে বলি বলুন দেখি? যতক্ষণ না পুরোপুরি বাঁচছে এখনই তা সঠিক করে বলা যাবে না। তবে বিপদ আপনাদের কাটবার নয়, এটা কাটলেও পুলিশের বিপদ। মেজদি, কেমন লাগছে তোমার? এখন ঠিক আছেন, তবে কদিন দুর্বল থাকবেন। দুটো দিন অন্য যেন শুয়ে থাকেন। আমি কাল আবার এসে দেখে যাব। ও হ্যাঁ, যে ওষুধগুলো দিয়েছি সেগুলো যেন ঠিক করে খাওয়ানো হয়। আমি না আসলে এতক্ষণে তো ওই ঘরের বউ শ্মশানে আর আপনারা জেলে। তখন কাকে কি বোঝাতেন শুনি? না সে তো বটেই, সে তো বটেই। দেখুন, আপনি ছিলেন বলেই তো এই যাত্রার লক্ষ্যে পেলাম ডাক্তারবাবু। আচ্ছা, পুলিশের কানে যদি খবরটা যায় আমার তো দফা রফা করে ছেড়ে দেবে। মানে বুঝতেই পারছেন, দেখুন রাগের মাথায় ঝোঁকের ইয়েতে মানে আর কি। প্রমাণ করতে পারবেন উনি জোর করে আফিম খাইয়ে বউকে মারতে চেষ্টা করেননি? ডাক্তারবাবু, আমরা আমরা সাধারণ ছাপোষা মানুষ। দেখুন, সংসারে অশান্তি হতে হতে বাড়াবাড়ি হয়ে যায়। রাগের মাথায় সংসার সবাই তো সমান নয়। মানি মানুষ ভুল করে। আমি আপনাকে হাত জোর করছি। আপনাদেরটা তো আমি ভাববো, আমারটাকে ভাববে শুনি। তা আপনি বলুন না, কি ভাবতে হবে? উকিল মানুষ, এটুকু বোঝেন না যে কি ভাবতে হবে? কত কিসের কত দর?